যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে, তারপর যখন এই বয়ানটাও সামনে আসছে যে এতে মহাভারত অশুদ্ধ হচ্ছে না, তাহলে কেন এত প্রশ্ন করা হচ্ছে? যদি সরস্বতী পুজো বন্ধ হয়ে যায় দু চার জায়গায়, তাতে সমস্যা কোথায়? সরস্বতী পুজো নিয়ে গেল রব কিসের জন্য? সরস্বতী পুজো আটকানোর সঙ্গে সঙ্গে রব উঠে যাচ্ছে হিন্দু খতরে মে হ্যায়, এই ধরনের বিভিন্ন শব্দবন্ধ বাক্য শুনতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা নির্দিষ্ট শ্রেণী, যাদেরকে আমরা আপাতভাবে শিক্ষিত বলে জেনে এসেছি, বা আরও অনেকে রয়েছেন তারা নির্দিষ্ট দল বা পার্টির অন্ধ সমর্থকও বটে। কিন্তু ঘটনা হচ্ছে সরস্বতী পুজো বাধার মুখে পড়ার পরও এই ন্যারেটিভগুলো আবার নতুন করে তৈরি করা হচ্ছে। সত্যি কি কারোর কিছু যাচ্ছে আসছে না, নাকি সব ঠিক হ্যায় কোনটা? সরস্বতী পুজোর উপরে এই যে আক্রমণ, এটা আসলে বাংলার সভ্যতার সংকট। জেহাদি মৌলবাদ পশ্চিমবঙ্গকে নিশানা করেছে, আর এই জেহাদি মৌলবাদের অ্যাসিড টেস্ট করছে এই সরস্বতী পুজো বন্ধ করার নাম করে। আর যেহেতু রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং রাজনৈতিক শক্তি যারা চালাচ্ছেন তারা একেবারে ওতপ্রোতভাবে দুর্নীতির চিটে গুড়ের মধ্যে জড়িয়ে আছেন, তাই তারা একেবারে সামান্য ছোটোখাটো কোনো স্বার্থের জন্য জেহাদি মৌলবাদের এই যে অ্যাসিড টেস্ট, যে সরস্বতী পুজো বন্ধ করলে কি হবে, গত বছর হয়েছে, আগের বছর হয়েছে, এবছর বন্ধ করলে কি হবে, সেটা দুর্নীতির তাদের যে কালো চশমা তার জন্য বুঝতে পারছেন না। এবং আগামী দিনে বাংলা বাঙালি সংস্কৃতিটাই নষ্ট হবে। দেখুন, বাংলা বাঙালি সংস্কৃতি এবং ভারতবর্ষের ঐতিহ্যের সঙ্গে দেবী সরস্বতী একেবারে ওতপ্রোতভাবে যুক্ত। নিবেদিতা বৌদ্ধ গয়ায়, যেখানে রবীন্দ্রনাথ, নিবেদিতা, জগদীশচন্দ্র বসু গিয়ে প্রথম বজ্র চিহ্নটা দেখেছিলেন, সেটা কিন্তু একটা সরস্বতী মন্দিরে। মানে আপনি যদি বৌদ্ধ গয়ায় ঢোকেন, তাহলে মূল যে মহাবোধি মন্দির, তাতে ঢোকার আগে বাঁদিকে শঙ্কর পীঠের ভেতরে ওই প্রাচীন সরস্বতী মন্দির, তার সামনেই তিনি বজ্রটা আবিষ্কার করেছিলেন এবং জাতীয় পতাকাতে ওই বজ্র এবং বন্দে মাতরম দিয়েছিলেন ভগিনী নিবেদিতা। আজকেও যে বোস ইনস্টিটিউট মানে বসু বিজ্ঞান মন্দির, তার সামনে গেলে ওই বজ্রই দেখতে পাবেন, সেটা কিন্তু বৌদ্ধ গয়ায় ওই সরস্বতী মন্দির থেকে আনা। যখন ভারতের পুনর্জাগরণ হচ্ছে, নবজাগরণ হচ্ছে, সেই সময় বঙ্কিমচন্দ্র লিখলেন বন্দে মাতরম। বন্দে মাতরমে বাণী বিদ্যাদায়িনী নমামি ত্বাং। এই যে বাণী বিদ্যাদায়িনীকে বন্দনা করা, ভারতবর্ষ দেশের দেশমাতৃকাকে বন্দনা করা, বঙ্কিম যে সুর বেঁধে দিলেন, তারপর থেকে ভারতবর্ষের নবজাগরণে মা সরস্বতী, সরস্বতী বন্দনা একেবারে প্রথম থেকেই আছে। বাল্মীকি প্রতিভায় রবীন্দ্রনাথ যখন সরস্বতীকে বন্দনা করছেন, যে বনদেবীদের পরে যখন সরস্বতী এলেন বাল্মীকির সামনে, বলছেন বাণী বিনা পানি করুণাময়ী। বাল্মীকি প্রথম বলছেন সরস্বতীকে, বলছেন এই যে হেরিগো দেবী আমার। রবীন্দ্রনাথ বাল্মীকি প্রতিভাতে বলছেন। আরণ্যকে বিভূতিভূষণের একদম প্রথম অংশটা, আরণ্যকের একদম প্রথমে, মানে দেখুন কিভাবে আস্তে আস্তে 1930-35-এও আসছে এই সরস্বতীর কথা এবং বাংলা সংস্কৃতির মধ্যে। 15-16 বছর আগেকার কথা, বিএ পাশ করিয়া কলকাতায় বসিয়া আছি, বহু জায়গায় ঘুরিয়াও চাকরি মিলিল না। সরস্বতী পূজার দিন মেসে অনেক দিন ধরিয়া আছি, তাই নিতান্ত তারাইয়া দেয় না, এই বলে শুরু হচ্ছে। 1973 সালে মুক্তি পেল সেই অত্যন্ত জনপ্রিয় ছবি বসন্ত বিলাপ। বসন্ত বিলাপের একেবারে মূল ঘটনাটা কিন্তু সেই মিতালি সঙ্গের সরস্বতী পুজোকে বন্ধ করা নিয়ে। তাই আজকে আমাদের বুঝতে হবে যে সরস্বতী পুজো, সরস্বতীর ঐতিহ্য, এটা বাংলার সংস্কৃতির ঐতিহ্য। সময় একদম শেষ, তাই আমি এই জায়গা থেকেই ধরলাম যে অনেকেই বলছেন যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানো হচ্ছে, অনেকে আরও এক ধাপে গিয়ে বলছেন যে বাংলাদেশ বানানোর কাজ শুরু হয়ে গেছে, বা বাংলাদেশ বানানোর পথে অনেকটা এগিয়েও গিয়েছি আমরা। আমি যেখান থেকে বলছিলাম যে কেন এই ধরনের সরস্বতী পুজো বন্ধ হওয়ার পরও একটা অংশ প্রতিবাদ করছে, একটা অংশ করছে না, এখনো পর্যন্ত তারা অপেক্ষা করছে বা ঘুমিয়ে আছে, বা তাদের মনে হচ্ছে যে তাতে সমস্যাটা কোথায়। এইখানে হিন্দু খতরে মে হ্যায় বলে একটা ব্যঙ্গাত্মক কথা বলে তারা বলছে যে এতে তো সমস্যার কিছু বিষয় নেই। আরও একটা শ্রেণী খুব লক্ষণীয়ভাবে এবারে বলা শুরু করেছে যে যদি সরস্বতী পুজো নিয়ে এত হইচই হয়, তাহলে এবার থেকে আমাদের স্কুলে নামাজ পড়ার অনুষ্ঠানও শুরু করা হোক। দুটো বিষয় কি আদৌ এক ছিল আমাদের দেশে বা আমাদের রাজ্যে? পশ্চিমবঙ্গের কথাই বলি আমি, যেখানে আমরা সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দিয়েছি। আজকে যে লেখাপড়া করেছি, বড় হয়েছি, আমার মনে হয় ঘরে ঘরে সবাই সরস্বতী পুজোর দিনটাতেই হাতে খড়ি দিয়ে থাকেন। আমি এই জায়গা থেকে আসছি, অনির্বাণের কাছেই আসি।
এ পক্ষের সবচেয়ে কনিষ্ঠতম বক্তা। অনির্বাণ, এর আগে বারবার এমনকি বাংলা পক্ষর সমর্থন আমি বিভিন্ন সময় শুনেছি। আপনি বলেন যে বাংলা বাঙালির, আমি দেখি যে বিভিন্ন সময়তেই বাংলা পক্ষ বিভিন্ন বিভাজনের কথা বলে, বাঙালি ভার্সেস গুজরাটি, বাঙালি ভার্সেস বিহারি, বাঙালি ভার্সেস উড়িয়া, বিভিন্ন ধরনের বিভাজনের জিনিস আমি দেখতে পাই। কিন্তু যখন বাঙালির সরস্বতী পুজোর ওপর আঘাত আসে তখন তারা চুপ করে থাকে, সেই নিয়ে কোনো প্রতিবাদ আমি দেখতে পাই না। আরও একটা শ্রেণীর কথা বলা খুব জরুরি, যারা পুরো বিষয়টাকে এই মুহূর্তে বলতে চাইছেন পুরোটাই নাকি রাজনৈতিক, এখানে অহেতুক সরস্বতী পুজোকে টার্গেট করাটা ভুল হচ্ছে। আমি সত্যি জানতে চাই অনির্বাণ, এই একের পর এক ঘটনা, চোপড়া থেকে শুরু করে দিনহাটা থেকে শুরু করে একের পর এক ঘটনা, সবাই জানে একটা সময় পর্যন্ত এই ঘটনাগুলো ক্যামেরার সামনে আসতো না, সোশ্যাল মিডিয়া হওয়ার পর সেগুলো আরও বেশি আসা শুরু করে, মিডিয়া একটা সময় পর্যন্ত এগুলোকে বয়কট করে রাখতো, এখন আমরা দেখাচ্ছি। অতএব খবর সবাই পেয়েছেন, আসল কি ঘটনা ঘটেছে সবাই জেনেছেন, তারপরও একটা অন্য রং দিয়ে, অন্য রঙের চশমা পরে বিষয়টাকে লঘু করে দেখানোর চেষ্টা চলছে কেন অনির্বাণ? দেখুন, শুরুতেই বলি, জিষ্ণুদার বক্তব্যের সঙ্গে আমি একমত। সরস্বতী পুজোর সঙ্গে শুধুমাত্র ধর্মাচরণের যোগ রয়েছে এমনটা নয়, বাঙালির সংস্কৃতির সঙ্গে তার যে ওতপ্রোত সম্পর্ক, এটা নিয়ে আমি একদম সম্পূর্ণ একমত। জিষ্ণুদার সঙ্গে বেশিরভাগ জিনিস একমত হই না, এটাতে আমি সম্পূর্ণ একমত। আর একটা জিনিসও আমি একমত, মানে আজকে একটা এক্সেপশনাল দিন, দুটো জিনিস একমত হচ্ছি, যেখানে সত্যি জেহাদি মৌলবাদীদের নজর পড়েছে। এবার ধরুন যোগেশচন্দ্র কলেজ নিয়ে যে বিতর্ক হয়েছে, সেখানেও জেহাদি মৌলবাদীর নজর পড়েছে, তার নাম হচ্ছে পঙ্কজ রায়, সেও বিজেপি নেতা। তো জেহাদি মৌলবাদী এই নিয়ে আমার কোনো সন্দেহই নেই যে বিজেপির বিভিন্ন মৌলবাদী লোকজন, আরএসএস এর বিভিন্ন মৌলবাদীরা চেষ্টাই করছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে কুম্ভে যে ঘটনা ঘটেছে, সত্যি সত্যি হিন্দু যেখানে খাতরেমে, তার থেকে নজর ঘোরানোর কাজ। যে ছোট বাচ্চারা থেকে শুরু করে কলেজের স্টুডেন্ট, এমনকি পাড়ার ক্লাব, সবাই সরস্বতী পুজো করছে। গোটা বাংলা জুড়ে ৮০ থেকে ৮৫ হাজার স্কুল, কয়েক হাজার কলেজ, এখানেই প্রায় ৯০,০০০-এর কাছাকাছি চলে গেল। এর বাইরে তো আরও কয়েক লক্ষ সরস্বতী পুজো অসংখ্য হয়, যেহেতু এখানে প্রচুর আয়োজনের প্রয়োজন পড়ে না, প্রচুর খরচার প্রয়োজন পড়ে না, চাইলে খুব ছোট করে করা যায়, কেউ চাইলে বড় করেও করতে পারেন। লক্ষ লক্ষ সরস্বতী পুজো হচ্ছে। এখন বিজেপি ২৬ আসছে, নতুন করে তাদের বলতে হবে যেখানে সরস্বতী পুজো হয় না, তারা তো ঠেকেও শিখবে না যে লোকে কীরকম হাসাহাসি করেছিল আগের বার, এবার নতুন করে শুরু করেছে, করুক। কিন্তু এই সময় তাদের একটা অ্যাডভান্টেজ হয়েছে। কুম্ভে যে ঘটনা সত্যিই ঘটেছে, কত মানুষ মারা গেছে, সেখানকার সরকার চাপা দিচ্ছে। বাংলার হিন্দু বাঙালি, জিষ্ণুদা মনে করবেন, বাংলার হিন্দু বাঙালিদের পোস্টমর্টেম দূরের কথা, ডেথ সার্টিফিকেট দূরের কথা, পরনের কাপড়টা অবধি পায়নি একজন মহিলা, আমাদের মা, তাকে নিয়ে পুলিশ হাসাহাসি করেছে, তার দেহ এমনি ফেরত পাঠিয়ে দিয়েছে। অসংখ্য ঘটনা ঘটছে, আপনাদের সেসব নিয়ে চিন্তা নেই, আপনারা করবেন না, আমরা জানি। কিন্তু সরস্বতী পুজোকে নিয়ে যে প্রচার চলছে, এখানে আমি সরাসরি জানাচ্ছি, অভিযোগ না, এখানে আরএসএস বিজেপির পরিকল্পনা মাফিক তারা চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, সেটা অন্য কথা, বারবারই হয়। পরিকল্পনা মাফিক চেষ্টা করে যেটা ছড়ানোর, যে কোথাও সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, জেহাদি ইত্যাদি বলে অন্য ধর্মের নাম টেনে আনার চেষ্টা করছে। কিন্তু যেহেতু গ্রেপ্তার হয়ে গেছে প্রসেনজিৎ ঘোষ, যেহেতু পঙ্কজ রায় সবার সামনে এক্সপোজড হয়ে গেছে, অতএব জেহাদি মৌলবাদীরা আসলে কারা, জিষ্ণুদা বলতে চেয়েছেন এক কথা বটে, বাস্তবটা একটু আলাদা। সরাসরি সরস্বতী পুজোকে নিশানা করা হয়েছে, জিষ্ণুদার সঙ্গে আমি একমত। বাঙালি সংস্কৃতিকে নিশানা করা হয়েছে, আমি জিষ্ণুদার সঙ্গে একমত। এটা যারা করেছেন তারা জিষ্ণুদারই ডিসাইপেল, রাজনৈতিক ডিসাইপেল। আমি চাইবো জিষ্ণুদা বাঙালির স্বার্থে তাদেরকে বলবেন এই লোক হাসানো কাজগুলো পরের বার থেকে যেন বন্ধ করে, তাহলেই আমরা শান্তিতে থাকবো। হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি, সব রকম বাঙালি, আমি যেমন নাস্তিক বাঙালি, আমরা সবাই খুব খুশি মনে সরস্বতী পুজো হোক, বইমেলা হোক, যে কোনো অনুষ্ঠান আমরা অংশগ্রহণ করতে পারবো। বাঙালি সংস্কৃতি আরএসএস বিজেপির প্রভাব মুক্ত যতদিন থাকবে, বাঙালি হিসেবে থাকবে। যেই আপনাদের প্রভাব আসবে, অমনি কিন্তু গন্ডগোলটা হয়। আপনারা চেষ্টা করুন প্রভাব মুক্ত রাখতে, বাঙালি ঠিক তার মধ্যে এগিয়ে যাবে। সময় শেষ হয়ে গেছে, তাই আবারও ইন্টারাপ্ট করলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।